আপনারা খাসির মাংস বানাতে চান তাহলে আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে নিন। আমি এখানে নিচ্ছি খাসির মাংস, তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর আমি এখানে দিয়ে দেবো টক দই। আপনারা চাইলে কিন্তু ভিনিগার বা লেবুর রসও দিতে পারেন। দিয়ে দেবো আদা রসুন বাটা, টমেটো বাটা, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। তারপরে ভালো করে হাত দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে রেখে দেবো আমি এখানে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে। আমি এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি মাংসতে দেবো বলে, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধুও মাংস করতে পারেন। মাংসটা আমি প্রেশারের মধ্যে দিয়ে কিছুটা জল দিয়ে আমি এখানে 5টা সিটি ফেলে দিয়েছি প্রেশারে, আপনারা 3টে 4টে যেরকম দিতে পারেন। আর আমি এখানে কড়াই তেল দিয়ে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো। তারপর আমি এখানে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা। দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু সামান্য একটু নুন দিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি বাদামি করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে মশলাটা অল্প একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে সিদ্ধ করে রাখা মাংসটাকে দিয়ে দেবো। তারপরে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংস যখন ভালো কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা আলুটাকেও দিয়ে দেবো। আলুটাকেও আর মাংসটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। তারপরে যেই মাংসটা আমরা প্রেশারে দিয়ে সিদ্ধ করেছিলাম সেই প্রেশারের জলটাই আমি দিয়ে দেবো এখানে। আপনারা একটু বেশি পরিমাণে ঝোল খেতে চান তাহলে একটু পরিমাণে বেশি করে জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবেন সিদ্ধ হওয়ার জন্য। মাংস যখন সিদ্ধ হয়ে যাবে, গপ গপ করে যখন ফুটে উঠবে, আমি এখানে গরম মশলা দিয়েই নামিয়ে নিলেই রেডি আমাদের খাসির মাংস রেসিপি।